নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আজকের ভিডিওতে নতুন একটা চাকরির খবর নিয়ে চলে এলাম। রাজ্যে অফিস পিয়ন এবং ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমাদের সদর কোর্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে কী লাগছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী হতে হবে, সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান থেকে। এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ, বাঁ দিকে নোটিফিকেশান নাম্বার, সঙ্গে দেখো ডেটটা মেনশন করা আছে। এখানে বলা হচ্ছে তোমাদের লিগাল এইড ডিফেন্স কাউন্সিলস অ্যান্ড হিউম্যান রিসোর্সে স্টাফ নিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে, যেখানে সদর কোর্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? চিফ লিগাল এইড ডিফেন্স কাউন্সিল, যেখানে একটা ভ্যাকান্সি আছে এই পোস্টে বেতন রয়েছে 60,000 থেকে তোমাদের 1 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়া তোমাদের এখানে ডেপুটি লিগাল এইড ডিফেন্স কাউন্সিল, এই পোস্টে 2টি ভ্যাকান্সি আছে। এখানে বেতন কাঠামো 30,000 থেকে শুরু হচ্ছে এবং 75,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। 3 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট লিগাল এইড ডিফেন্স কাউন্সিল, 3টি ভ্যাকান্সি আছে এই পোস্টে। এখানে 20,000 থেকে 45,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক, এই পোস্টে একটি মাত্র ভ্যাকান্সি আছে। এখানে বেতন 12,500 থেকে 15,000 টাকা পর্যন্ত। এরপর তোমাদের রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে একটি ভ্যাকান্সি আছে। এখানে বেতন 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। এবং 6 নম্বর পোস্ট অফিস পিয়ন, এই পোস্টে একটি মাত্র ভ্যাকান্সি আছে। এখানে বলা হয়েছে বেতন 10,000 থেকে 12,000 টাকার মধ্যে। তোমাদের এই অফিস পিয়ন পোস্টে যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায়। সঙ্গে তোমাদের এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং অ্যাবিলিটি, সেই সঙ্গে বলা হয়েছে দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন টেলিকমিউনিকেশন সিস্টেম, টেলিফোনস, ফ্যাক্স মেশিনস, সুইচবোর্ড, ভিডিও কনফারেন্সিং সিস্টেম, এই সমস্ত কাজে দক্ষ হতে হবে। একই সঙ্গে টাইপিং স্কিল ভালো হতে হবে। এছাড়া তোমাদের বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। এরপর দেখো, তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক পোস্টে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায়। সঙ্গে তোমাদের বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল থাকতে হবে এবং অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটারের কাজ জানতে হবে। তারপরে তোমাদের ফিড ডাটা, এই সমস্ত স্কিল থাকতে হবে। গুড টাইপিং স্পিড থাকতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে এই পোস্টে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। ঠিক আছে, বাকি তোমাদের এই যে 3 রকম পোস্ট রয়েছে, প্রথম 3 রকম পোস্ট, এখানে তোমাদের কিন্তু ক্রিমিনাল লতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রথম পোস্টে 10 বছর, তারপরে 7 বছর, তারপরে 3 বছর, সঙ্গে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশান কিন্তু এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো, তোমাদের এখানে বলা হয়েছে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। ফর্মটা এখানে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানের সঙ্গে, তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে কিন্তু এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং কী কী ডকুমেন্ট তোমাদের এখানে লাগবে সেগুলো কিন্তু এখানে পরপর লিস্ট দেওয়া আছে। এই ডকুমেন্টগুলো জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেসটা কী বলা হয়েছে। দেখো, চিফ ডেপুটি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লিগাল এইড ডিফেন্স কাউন্সিল, এইসব পোস্টে তোমাদের এখানে 60 নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর তোমাদের 40 নাম্বারের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার নলেজ টেস্ট নেওয়া হবে। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক পোস্টে 60 নাম্বারের পরীক্ষা, সময় থাকবে 1.5 ঘন্টা। এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট, কম্পিউটার অ্যান্ড টাইপিং নলেজ টেস্ট, যেখানে 40 নাম্বার রয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে
40 নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে। টেকনিক্যাল পরীক্ষা রয়েছে 30 নাম্বারের, যেখানে কম্পিউটার টেস্ট, স্ক্যানিং, ফটোকপি, তারপরে ড্রাফটিং, লেটার্স, রিপোর্টস, এসব বিষয়গুলো টেস্ট নেওয়া হবে। এবং 30 নাম্বারের পার্সোনালিটি টেস্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের অফিস পিয়ন পোস্টে 100 নাম্বারের তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। কোনো লিখিত পরীক্ষা কিন্তু এই পোস্টে নেওয়া হবে না। ওকে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে এই ঠিকানায়, টু দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি ফর এনগেজমেন্ট অফ হিউম্যান রিসোর্স ইন অফিস অফ দ্য LADCS DLSA পূর্ব বর্ধমান, এই ঠিকানায় ফুল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে, ঠিক আছে। এখানে লাস্ট ডেট তোমাদের রয়েছে 29/1/2026 বিকাল 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। তোমরা এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে https://purbardhaman.dcodes.gov.in। এখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে, ঠিক আছে।